আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, some people think that the government should establish free libraries in each town. Others believe that it is a waste of money since people can access the internet at home to obtain information. Discuss both sides and give your own opinion. আচ্ছা, কিছু কিছু মানুষ বলে গভর্নমেন্টের আসলে যে লাইব্রেরিগুলা এগুলা আসলে হচ্ছে ইচ টাউনের মধ্যে ফ্রিতে স্ট্যাবলিশ করা উচিত। আবার অনেকে বলে যে হচ্ছে এটা ওয়েস্ট অফ মানি, কারণ মানুষ তো ইন্টারনেটে ঘরে বসে ইনফরমেশন এখন পাওয়া যেতে পারে, এটার আর কি দরকার। ডিসকাস বোথ ভিউজ আর আমার ওপিনিয়ন দিতে হবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, ঠিক আছে। The question of whether governments should establish free libraries in every town has sparked considerable debate. এই যে একটা কোয়েশ্চেন যে গভর্নমেন্টের কি প্রতিটা টাউনে কি লাইব্রেরি সেট করা উচিত, মানে প্রয়োজন কি না, এটা একটা হচ্ছে মানে কনসিডারেবল একটা ডিবেট স্পার্ক করে দিচ্ছে। While some argue that ubiquity of the internet renders physical libraries redundant and financially unjustifiable, others contend that libraries remain vital community resources. আচ্ছা, গেল তো অনেকে যে বলে যে হচ্ছে ইউবিকুইটি মানে হচ্ছে ফাউন্ড এভরিওয়্যার। আচ্ছা, তো ইন্টারনেট যেটা সেটা আসলে সব জায়গায় পাওয়া যাইতেছে। কিছু মানুষ বলে রেন্ডার মানে হচ্ছে মিক্স, যেটা ইন্টারনেটটাকে কি করে দিচ্ছে, ফিজিক্যাল লাইব্রেরি রিডান্ডেন্ট মানে হচ্ছে আননেসেসারি করে দিচ্ছে। তাহলে কি ইন্টারনেট মেক্স ফিজিক্যাল লাইব্রেরিজ আননেসেসারি, এই যে হচ্ছে যেহেতু ইন্টারনেটটা সব জায়গায় পাওয়া যাইতেছে এর জন্য। অ্যান্ড ফাইন্যান্সিয়ালি আনজাস্টিফায়েবল, যেহেতু ফাইন্যান্সিয়ালি হচ্ছে কি বইয়ের মধ্যে টাকা বেশি যায়, তাই এটা হচ্ছে বইগুলা কি করে দিচ্ছে লাইব্রেরি, এটা আনজাস্টিফায়েবল বানাই দিচ্ছে, এটা অনেকে বিশ্বাস করে। কিন্তু অনেকে আবার বলে আদার্স কন্টেন্ট, অন্যান্য মানুষরা আর্গিউ করে যে লাইব্রেরি রিমেন্স ভাইটাল কমিউনিটি রিসোর্সেস। লাইব্রেরি আসলে আলটিমেটলি একটা মানে অনেক প্রয়োজনীয় একটা জায়গা হিসেবে এটা আসলে কাজ করে ইন্টারনেটের পাশাপাশি। This essay will examine both perspectives before concluding with my own view. এই এসে ও দুইটা নিয়ে কথা বলবে, এবং আমার যে ওপিনিয়ন সেটা বলবে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যারা বলে যে হচ্ছে কেন লাইব্রেরি আসলে হচ্ছে প্রয়োজন সব জায়গায়, তাদেরকে নিয়ে কথা বলবো। On one hand, proponents of free libraries emphasize the critical role these institutions play in ensuring equitable access to knowledge. আচ্ছা, যারা প্রোপোনেন্টস মানে হচ্ছে সাপোর্টার যা ফ্রি লাইব্রেরি, তারা এমফাসাইজ করে যে এই যে ক্রিটিক্যাল রোল যেটা হচ্ছে এই লাইব্রেরির ইনস্টিটিউশনগুলো করে থাকে, সেটা আসলে ইনশিওর করে ইকুইটেবল অ্যাক্সেস, মানে হচ্ছে যে ইকুয়াল অ্যাক্সেস নলেজের জন্য, সবার জন্য ইকুয়াল নলেজ এই লাইব্রেরিগুলো দিয়ে থাকে। Despite the widespread availability of the internet, a significant portion of the population, particularly in rural or economically disadvantaged areas, lacks reliable internet connections or the necessary digital devices. যদিও একটা ওয়াইডস্প্রেড অ্যাভেলেবিলিটি আছে, ইউবিকুইটি অফ ইন্টারনেট আছে, মানে সব জায়গায় পাওয়া যায় এরকম ইন্টারনেট আছে, তারপরে যে একটা সিগনিফিক্যান্ট পোর্শন বা পপুলেশন আছে যারা হচ্ছে গ্রামে থাকে বা ওদের টাকা পয়সা নাই, তারা কি করে ইন্টারনেট বা হচ্ছে ডিজিটাল মোবাইল এগুলো তো তাদের কাছে থাকে না। তো এটা কি হয়, তাদের মধ্যে একটা হচ্ছে মানে কি কমতি আসে না তাদের মধ্যে, এটা একটা। লাইব্রেরিজ ব্রিজ দিস ডিজিটাল ডিভাইড বাই প্রোভাইডিং ফ্রি অ্যাক্সেস টু বুকস, কম্পিউটার্স অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামস। লাইব্রেরি তখন এই ব্রিজটা করে কি করে দেয়, গ্যাপটা ফিল করে দেয়, যেখানের মধ্যে ডিজিটাল ডিভাইডও ওরা হচ্ছে কি করে, যখন ওরা ফ্রি অ্যাক্সেস দেয় বইয়ের মধ্যে সেটার মাধ্যমে বা কম্পিউটারে বা এডুকেশনাল প্রোগ্রামে, লাইব্রেরি যদি এগুলো রাখে তখন এই ডিজিটাল ডিজিটাল যে হচ্ছে ইনইকুয়ালিটি সেটা আসলে ওরা দূর করে দিতে পারে। আচ্ছা, moreover, libraries offer a quiet, structured environment conducive to focused study, which is often unattainable at home. এছাড়াও লাইব্রেরি কী অফার করে, একটা কোয়াইট স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট যেটা হচ্ছে হেল্পফুল, কন্ডিউসিভ মানে হেল্পফুল টু ফোকাস, স্টাডির মধ্যে ফোকাস করতে এই এনভায়রনমেন্টটা অনেক হেল্পফুল হয়, যেটা আসলে অ্যাটেইন করা যায় না বাসার মধ্যে থেকে। কারণ বাসার মধ্যে হচ্ছে অনেক ডিস্ট্রাকশন থাকে, পড়ালেখা যে আর লাইব্রেরিতে চারপাশে থাকলে সবাই পড়ালেখা করতেছে। They also function as communal spaces that host cultural events and literacy initiatives, thereby fostering social cohesion and lifelong learning.
তো ওরা কী করে কমিউনাল স্পেস, যে কমিউনিটির সবাই এসে বসবে এরকম একটা স্পেস হিসেবে ওরা কী করে ফাংশন করে থাকে, কাজ করে থাকে, যেটা কালচারাল ইভেন্টও ওরা হোস্ট করে। আবার লিটারেসি ইনিশিয়েটিভস, যে হুটহাট করে দেখা গেল যে হচ্ছে সবাই এসে বসে এখানে গল্প করবো, যে যা জানি সেগুলো নিয়ে কথা বলবো, এরকম হচ্ছে কি ইনিশিয়েটিভও ওরা করে থাকে। তখন কি হয়, একটা সোশ্যাল কোহেশন, একটা হচ্ছে মিলমিশ, ইউনিটি, কোহেশন মানে ইউনিটি, এই টাইপের একটা মানে এনভায়রনমেন্ট ওরা ক্রিয়েট করে, যেটা আবার লাইফ লং লার্নিংয়েও ওদেরকে হেল্প করে। আচ্ছা, কনভার্সলি এখন যারা বলে আসলে বইয়ের কী দরকার, মানে ইন্টারনেট কী করি, লাইব্রেরির কী দরকার, তারা কি বলে? Conversely, critics argue that the proliferation of smartphones and affordable internet access has revolutionized how information is consumed, making traditional libraries increasingly obsolete. আচ্ছা, ক্রিটিক্স আর্গিউ করে যে প্রলিফারেশন মানে হচ্ছে ফাস্ট গ্রোথ। আচ্ছা, ফাস্ট গ্রোথ অফ স্মার্টফোনস, যেটা আসলে হচ্ছে এখন অ্যাফোর্ডেবল ইন্টারনেট অ্যাক্সেসের মতো এখন রেভলিউশনাইজড করে দিয়েছে ইনফরমেশন কনজামশনটা, যেটা এখন সব জায়গায় পাইতেছে সবাই। তো এটা আসলে ট্রেডিশনাল যে লাইব্রেরিগুলো এগুলোকে আসলে অ্যাবসোলেট বানায় দিছে, মানে হচ্ছে ওল্ড বানায় দিছে, যে হচ্ছে এটার কী দরকার, এটা তো এখন হচ্ছে প্রাচীন যুগের মানুষরা এখন বই পড়ে, এই টাইপের একটা অ্যাটিটিউড আর কি। Governments, especially in resource-constrained settings, may find it impractical to allocate substantial funds for establishing and maintaining physical libraries when digital access is more cost-effective and aligns better with contemporary habits. গভর্নমেন্ট স্পেশালি যখন হচ্ছে যে রিসোর্স কনস্ট্রেন্ট সেটিং আছে, মানে যেখানের মধ্যে দেখা গেল যে হচ্ছে লাইব্রেরি বানাইতে গেলে কিন্তু বানাইতে পারলো না, সেটা হইতে পারে যে হচ্ছে জায়গার জন্য বা খরচের জন্য ওরা বানাইতে চাইতেছে না, এইটাই হচ্ছে কথা। ওরা তখন এটা ইমপ্র্যাকটিক্যাল ওদের কাছে মনে হইতে পারে, যে হচ্ছে সাবস্টেন্সিয়াল একটা ফান্ড যখন ওই স্পেসিফিক লাইব্রেরির জন্য ওরা অ্যালোকেট করবে, তখন দেখা গেল ওইটা মেনটেন করা, স্ট্যাবলিশ করা, সব কিছুতে ওদের একটা ফিজিক্যাল লাইব্রেরিগুলো মানে বানাইতে ওদের একটা মানে হিউজ একটা কস্টিং যাবে। তো সেটা কী হবে, মানে ওই লাইব্রেরিগুলোতে আলটিমেটলি হচ্ছে যে মেনটেইন করা সেটা একটু টাফ হয়ে যাবে, যেহেতু ডিজিটাল অ্যাক্সেস অলরেডি হচ্ছে কস্ট ইফেক্টিভ, কম খরচে ওরা হচ্ছে কন্টেম্পোরারি হ্যাবিটের সাথে বেটার অ্যালাইনমেন্ট ওরা হয়ে গেছে। তো এরকম আর কি ইস্যুস হচ্ছে ফিজিক্যাল লাইব্রেরিগুলো ক্রিয়েট করতে পারে, টাকা পয়সার মেনটেনের গভর্নমেন্ট যে ফান্ডটা সেটা অন্যান্য জায়গায় খরচ করতে পারে, এই দিকেই কেন খরচ করবে, এই টাইপের আর কি মেন্টালিটি। Additionally, younger generations tend to favor digital media, raising questions about the long-term viability and utilization of brick and mortar libraries. অ্যাডিশনালি যে ইয়াঙ্গার যে জেনারেশনটা আছে তারা হচ্ছে মানে ওই ডিজিটাল মিডিয়াগুলাই ওরা প্রেফার করে, ওদের ফেভারটা ওই দিকেই আছে। তখন একটা কোয়েশ্চেন তৈরি করে দেয় আসলে যে লং টার্ম একটা ভায়াবিলিটি মানে হচ্ছে অ্যাবিলিটি টু সার্ভাইভ, ভায়াবিলিটি মানে দ্য অ্যাবিলিটি টু সার্ভাইভ। তো লং টার্ম যে ভায়াবিলিটিটা আছে, যে লাইব্রেরিটা বানানোর পর টিকবে কি না, আবার যে ইউটিলাইজেশন অফ ব্রিক অ্যান্ড মর্টার মানে হচ্ছে যে বিল্ডিংটা, লাইব্রেরির বিল্ডিংটাকে বলা হচ্ছে, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা একটা প্রোভার্বের মতো আর কি, ফ্রেজাল ভার্বের মতো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ব্রিক অ্যান্ড মর্টার লাইব্রেরিজ, এটার মধ্যে ওই হাইফেনগুলো মাস্ট বি দিতে হবে। আচ্ছা, তখন এটার মধ্যে একটা কোয়েশ্চেন থেকে যায় যে এটা কি থাকবে নাকি, লাইব্রেরিগুলোকে ইউটিলাইজ করা যাবে কিনা বা সার্ভাইভ করানো যাবে কিনা, তো এই কোয়েশ্চেনগুলো আসলে আলটিমেটলি তৈরি করে যায়। In my opinion, while the internet is a valuable tool, it cannot fully replace the multifaceted benefits provided by free public libraries. অ্যান্ড আমার ওপিনিয়ন অনুযায়ী যদিও বা হচ্ছে ইন্টারনেট অনেক ভ্যালুয়েবল টুল হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা তো আসলে ফুললি রিপ্লেস করতে পারে না, যে ফ্রি লাইব্রেরিগুলো যে বেনিফিটসগুলো দিচ্ছে সেগুলোকে আসলে রিপ্লেস করতে পারে না আমার ওপিনিয়ন অনুযায়ী। Libraries not only democratize access to information but also cultivate a communal and supportive atmosphere for learning and cultural engagement. Library যদিও বা হচ্ছে ডেমোক্রেটাইজ করে দেন ডেমোক্রেটাইজ অ্যাক্সেস মানে হচ্ছে সবার জন্য আর কি অ্যাক্সেসটা করে দেয় ইনফরমেশনের। তারপরে যে এছাড়াও যে হচ্ছে কমিউনাল আর সাপোর্টিভ অ্যাটমসফিয়ার ওরা কালটিভেট করে দেয়, যেটা লার্নিং আর কালচারাল এঙ্গেজমেন্টের জন্য অনেক ভালো। মানে হচ্ছে লাইব্রেরি শুধু হচ্ছে বইয়ের জন্যই রাখা হচ্ছে, এর জন্যই যে একটা হচ্ছে সুবিধা এরকম কিছু না, আরও প্রচুর সুবিধা এগুলো দিয়ে থাকে। আচ্ছা,
Therefore, governments should invest in establishing and modernizing libraries to complement digital resources, ensuring inclusive access and enriching community life. তাই গভর্নমেন্টের আসলে এইসবে ইনভেস্ট করা উচিত, স্ট্যাবলিশ করা আর মডার্নাইজ করার ক্ষেত্রে লাইব্রেরিগুলোতে, যেটা হচ্ছে ডিজিটাল যে রিসোর্সগুলো আছে সেগুলোকে কমপ্লিমেন্ট করে মানে রাখবে, ইনশিওর করবে ইনক্লুসিভ অ্যাক্সেস, যে সবাই পাবে ওইটার মধ্যে অ্যাক্সেস, তাতে কমিউনিটি লাইফটাও কী হবে, ইনরিচ হয়ে যাবে। ভোক্যাবুলারি। তাহলে দিন শেষে কী দাঁড়াইলো, কেন হচ্ছে ফ্রি লাইব্রেরি স্ট্যাবলিশ করা উচিত? কারণ এটা একটা ইকুয়াল অ্যাক্সেস দেয় নলেজের জন্য, কারণ সবাই তো আর অ্যাফোর্ড করতে পারে না ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইস ঘরের মধ্যে। তারপর লিটারেসি আর লার্নিংকে প্রমোট করে, যেহেতু লাইব্রেরি বুক প্রোভাইড করে, এডুকেশনাল প্রোগ্রাম প্রোভাইড করে, আবার হচ্ছে কোয়াইট একটা স্টাডি এনভায়রনমেন্টও প্রোভাইড করে। তারপর একটা কমিউনিটি হাব এর মতো কাজ করে, যেখানে আমাদের লাইব্রেরি সোশ্যাল ইন্টারেকশন ফস্টার করে, কালচারাল ইভেন্টস হচ্ছে স্ট্যাবলিশ করে, লাইফ লং একটা লার্নিংয়ে ওরা কী করে মানে উদ্যোগ দেয় আর কি। সাপোর্ট ফর ডিসঅ্যাডভান্টেজড গ্রুপস, যারা এলডারলি আছে বা লো ইনকাম ফ্যামিলি আছে বা হচ্ছে স্টুডেন্ট যাদের বেনিফিট হচ্ছে নাই আর কি, তখন তারাও হচ্ছে কী করে এইসব লাইব্রেরি থেকে অনেক হচ্ছে কি সুবিধা পায়। আচ্ছা, রিলায়েবল অ্যান্ড কিউরেটেড রিসোর্সেস, লাইব্রেরি আসলে অফার করে যেখানে মধ্যে ভ্যাটেড ম্যাটেরিয়ালস, আনলাইক সামটাইমস আনরিলায়েবল ইন্টারনেট, মানে হচ্ছে লাইব্রেরিতে অনেক সুন্দরভাবে সাজানো গোছানোভাবে বইগুলো থাকে, কোনো আজেরা গোজেরা ইনফরমেশন থাকে না যেটা ইন্টারনেটে থাকে, তাই এটা রিলায়েবল হয়। আর কিউরেটেড রিসোর্স হিসেবে কাজ করে লাইব্রেরিটা। এটা হচ্ছে যারা বলে লাইব্রেরি কেন বানানো উচিত তাদের মতামত। এখন বলবো যে হচ্ছে যারা বলে কোন দুঃখে হচ্ছে লাইব্রেরি করার দরকার নাই, এইটার ব্যাপারে কি বলে, যে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি তো সব জায়গায় আছে, যেহেতু এখানে ওয়াইড স্প্রেড ইন্টারনেট আর স্মার্টফোন সব জায়গায় পাওয়া যায়, যেখানে অনলাইন ইনফরমেশনগুলো বেশি অ্যাভেলেবেল, তো কী দরকার লাইব্রেরির। আবার কস্ট কনসার্ন, যেখানে আমাদের বিল্ডিং আর মেনটেন করার ক্ষেত্রে লাইব্রেরিগুলো তো অনেক এক্সপেন্সিভ, আর এটা হচ্ছে যে মানে ফান্ডগুলো সেটা ডাইভার্ট করে দেয়, যেটা অন্যান্য কাজে ইউজ করতে পারতো, এটা ওরা বলে থাকে। তারপর চেঞ্জিং হ্যাবিটস, ইয়াঙ্গার জেনারেশনরা যেহেতু ডিজিটাল মিডিয়া প্রেফার করে, যে মানে ফিজিক্যাল লাইব্রেরি ওরা প্রেফার করে না, তো কী দরকার, এটা কে ইউজ করবে, এরকম আর কি কথাবার্তা। তারপর স্পেস আর রিসোর্স লিমিটেশন, স্মল টাউনগুলোতে দেখা যেতে পারে যে এই লাইব্রেরিগুলো সাস্টেইন করাতে অনেক মানে হচ্ছে স্ট্রাগল করতে পারে, তো এইগুলার আসলে আলটিমেটলি দরকার নেই, যেহেতু একটা ভায়াবিলিটি থাকবে না, মানে অ্যাবিলিটি টু সার্ভাইভ থাকবে না।